নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। মা ফাতেমার বিয়ের 3 দিন পর নবী করিম মা ফাতেমাকে আনার জন্য তাদের বাসায় যায়। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় ছিলেন না। তখন নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা ফাতেমা বললেন, বাবা, আপনি আমার বাবা এবং আপনি আমার নবী, আপনি যা বলেন তা করতে আমি প্রস্তুত। তবে বাবা, আপনি শিখিয়েছেন আমাকে যে স্বামীর অনুমতি ছাড়া কিছু না করার। তো এই কথা শুনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন এবং এই কাঠটা দেওয়ালের সাথে হেলাং দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার আগ পর্যন্ত অপেক্ষা করলেন। এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার পর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে খুশি হলেন এবং তাদের বাসায় আসার কারণ জানতে চাইলেন। এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি আপনার অনুমতি সাপেক্ষে আমার মেয়েকে আমার বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছি। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যা বলেন তাই তো হবে, আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে এসেছেন, এতে আমার পারমিশনের কি আছে বা আমার অনুমতির কি আছে। তখন অনুমতি নিয়ে আমাদের মা ফাতেমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাসায় নিয়ে এসেছেন। তো এই হাদিসের সাথে বর্তমান সময়ের যদি মিল করতে যাই, বর্তমান সময়ের মেয়েরা যারা আছে তারা আসলে তাদের স্বামীকে মানে না বললেই চলে। সেই মা ফাতেমা আর বর্তমানের মেয়েদের সাথে যদি আমি তুলনা করতে যাই, আকাশ আর পাতালের মতো হবে। তার জন্য যে মেয়েরা আছেন আপনারা একটু হলেও চেষ্টা করবেন স্বামীকে মানার, স্বামীকে সম্মান দেওয়ার। এটাই হচ্ছে কথা। আসসালামু আলাইকুম।